আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ওয়েদারটা এত খারাপ তা বলার মতো না, পিচ পিচ বৃষ্টি শুরু। কালকে তো দেখিয়েছি অনুষ্ঠান, আমার ছেলের বন্ধুর সুদনাতি খাতনা, এই বাবুটার খাতনা আজকে, তো সেই জন্য সব আয়োজন, রান্না বান্না শুরু, আর আমাকে সব কিছু দেখাচ্ছে। ওর আম্মু সব গোছাচ্ছে, মানে ঘর বাড়ি পরিষ্কার ক্লিন করছে, সব ওর বোন সব বেলুন দিয়ে সাজাচ্ছে, মানে অনুষ্ঠানের আগে যত কাজ সব কিছু। আর রাত্রি তাই আমি দুপাকে পড়ে গেছি, কি অবস্থা, কি পরবো কোন শাড়িটা পরি, কোন শাড়ি, মানে কোথাও যেতে গেলে তখন আর শাড়ি খুঁজে পাবো না, এইটা পরেছি এরকম মনে হয়। তো ছেলে রেডি করে দিয়ে এসে ছেলেকে ওর বন্ধুর পাশে দিয়ে আসছি, তারপরে আমি রেডি হব। আর এদিকে লুচি রান্না বান্না পুরো কমপ্লিট। আর এই দেখেন ওর ক্ষীর সাজানো হয়ে গিয়েছে, ক্ষীর কাটছে, বাবুটা পড়ে যাচ্ছে। আমার ছেলে দেখেন, মাশাল্লাহ বলবেন আমার ছেলেকে। আর ওই বাবুটার জন্য সবাই দোয়া করবেন, একদম পারফেক্ট। আর ওর বন্ধু, ওর বোনের বন্ধু সব কিছু। আর নকুতো নিয়ে বেরিয়ে পড়লাম, গিয়ে দেখি প্রচুর বৃষ্টি মাথায়। এবার গিয়ে দেখি ওরা তিন পিচকি, মানে তিন বন্ধুই বসে গেছে খেতে। আমার ছেলে তো একলা খেতেই পারে না, তবু ও খেতে বসে গিয়েছে ওদের সাথে। তবু আমি বললাম ঠিক আছে, আমিও তার খানিকক্ষণ পরে ওই টেবিলেই বসে পড়েছি। এবার ও বলছে আম্মু আমি নিজে হাতে খাবো, তো সেই জন্য ওকে বললাম, আর আমিও বসে পড়লাম। এইদিকে আমার লুচি পনিরের তরকারি সব দেওয়া শুরু হয়ে গেছে, আমি খাওয়া শুরু করলাম। আর আমাকে ফার্স্টে কে পছন্দ করে, তারপরে পড়লো গেল সাদা ভাত, ডাল আর মুড়ি ঘন্ট। ডালটা খুব মাশাল্লাহ, রান্নাবান্নাগুলো খুবই সুন্দর হয়ে গেছে। আর তিন পিচকি তো মিলে দুষ্টুমি করছে আর খাচ্ছে স্টাইল। আর আমার পুচকি বাবু দেখুন, পুচকি কী করছে দেখেন, দুষ্টুমি, নিজে খেতে চাচ্ছে। বাড়ি একলা খাই না, আবার ওখানে গিয়ে নিজেই আবার ঘড়ি আর চশমাটা দেখেন আবার বুকে বাঁধিয়ে দিয়েছে, মাশাল্লাহ। এদিকে আমি ডাল দিয়ে খাওয়া শুরু করলাম। এদিকে পটল চিংড়ি, যেটা পছন্দ করে না তার পাতে ঠিক সেইটাই পড়ে। তো আমি চিংড়ি মাছ খেতে পছন্দ করি না, চিংড়ি মাছ খাই না, তা আমার পাতে 6-7 খান চিংড়ি মাছ পড়েছে। কিন্তু আমার পাশে যে খেতে বসেছে আমার কাকিমা, ওনার চিংড়ি মাছ তা নাকি আমি সবগুলোই দিয়ে দিয়েছি। আর এদিকে দই কাতলা পড়ে গেছে। এইদিকে এসে গেছে লাল গরুর মাংসের ঝোল। তো মাংসটা এত আমার শাদি বাড়ির সবচেয়ে বেটার লাগে এই মাংসটা আমার খেতে, বেশ না 2 পিস খাবো, কিন্তু মাশাল্লাহ, মানে গরুর মাংসটা এত সুন্দর সফট হয়েছে আর এত সুন্দর বলবো কি। আর এটাই আমার খুবই পছন্দর। হাঁদি বাড়ি মানে বাড়িতে মাংস রান্না করলে কিন্তু শাদি বাড়ির মতন কোনো দিনই হয় না। আর সবাই দেখেন চাটনি পড়ে গিয়েছে, সর্ষে স্যালাড পড়ে গিয়েছে, ওর বাইবেদের চাটনি দিয়েছে, আমার ছেলে চাটনি দিয়ে পাঁপড় দিয়ে ডুবিয়ে খাচ্ছে, সেটা আমার দেখাচ্ছে। আর খাবার শেষ, মুখ মুখছে। আর চাটনিটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা রান্নাই খুব হয়েছে। আর রেসিপিগুলোও তো খুবই সুন্দর, আপনাদের সাথে শেয়ার করলাম পিচকিটা নিয়ে। আর এই পিচকিটার জন্য সবাই দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই দেখেন আমার ছেলেও আমাকে দিকে চলছে, আম্মু এরম করে খাও, আমাকে শিখিয়ে দিচ্ছে। আর এদিকে পান মশলা মানে হচ্ছে হজমুল্লা পড়ে গেল হজম করার জন্য। আর এদিকে মিষ্টি, আমার সবচেয়ে ফেভারিট জিনিস, আমার সব কিছুর থেকে বেশি পছন্দ হলো মিষ্টি। তারপরে পড়ে গিয়েছে ক্যাম্পা নিয়ে খাওয়া দাওয়া শেষে আর পুচকিটা নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি প্রচুর বৃষ্টি। তো ভিডিওটা যেই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কোথায় ভাই টাটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।